জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে আমার প্রণাম। আরাধ্যা জগৎজননী শ্রী শ্রী লক্ষ্মীর শ্রী চরণে আমার প্রণাম। বরদার শ্রী চরণে আমার প্রণাম। বর্তমান আচার্য শ্রী শ্রী দাদার চরণে আমার প্রণাম। পাঞ্জাদারি ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা যথাযোগ্য স্থানের সবাইকে আমার আনন্দিত জয় গুরু। আজকে ইষ্ট প্রসঙ্গ করব। স্মৃতি জড়িত শ্রীমন্দির। আমরা যে নাম করি, নামের মাহাত্ম্য। নাম করলে কি হয়? নাম করলে অসম্ভব সম্ভব হয়। শ্রী শ্রী ঠাকুর আমার পরম দয়াল সেই নাম আমাদেরকে দিয়েছেন। আমাদের জীবনে এই পরম দয়ালকে পেয়েছি আমাদের পূর্বজন্ম সুকৃতির ফলে, কিন্তু আমরা পেয়েছি। যাই হোক, এখন প্রসঙ্গ করব। আপনারা শুনবেন, শুনলে আপনাদের ভালো লাগবে। এই প্রসঙ্গটা খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ। নাম করলে কি হয়? নানা স্মৃতি জড়িত শ্রীমন্দির দর্শন করে বিকালে ময়নাপুর এক ঋত্বিক দাদা এখানে রাত্রিবাস। পথিমধ্যে এক সৎসঙ্গী পরিবারে দীক্ষাদানের জন্য কিছুক্ষণের বিরতি। এ পরিবারের সবাই উচ্চশিক্ষিতা, কিন্তু তাদের অতি সাধারণ জীবনযাপন দেখে বোঝার উপায় নেই। জ্ঞান আর ভক্তির মিশলে হলেই জ্ঞানের অহংকারের ডানা কষে পড়ে। এই পরিবারটি সঙ্গে সঙ্গ করতে করতে তা বোঝা গেল, বাড়ির সবচেয়ে বয়স্কা সত্যরুদ্ধা মা নিজে বসে থেকে অতিথির সেবা খুঁটিনাটি লক্ষ্য করলেন। বিদায়কালে পাথেয় দিয়ে বিদায় জানালেন। বাঁকুড়া জেলার সুপ্রাচীন ঐতিহ্যবাহী গ্রাম ময়নাপুর। গ্রামের মধ্যেই সৎসঙ্গ উপাসনা কেন্দ্র। গ্রামের সৎসঙ্গীগণের আপ্রাণ পরিচর্যায় কেন্দ্রটি গড়ে উঠেছে। কেন্দ্রটি পরিদর্শনকালে শোনা যায় নিয়ত এক কর্মীর জীবনের ঘটনা। ৬০ বৎসরের দশকের উত্তাল নস্কাল আন্দোলনের সময় দীক্ষাদান করে ফিরছেন। তখন কিন্তু নস্কালের খুব আন্দোলন ছিল, তখন তিনি দীক্ষা দিয়ে ফিরছেন। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। জনশূন্য পথে মধ্যে একলা কর্মী ফিরছেন। সহসা মুখোশধারী এক যুবকের আবির্ভাব। সঙ্গে আরো কয়েকজন, সবার হাতে পিস্তল। কে আপনি? শ্রী শ্রী ঋত্বিক দাদা বললেন, আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পাঞ্জাদারি একজন কর্মী ঋত্বিক। দীক্ষা দিয়ে ফিরছি। এমন সময় কেউ বের হয় না। যুবকটি বলল, এমন সময় কেউ বেরোয় না, আপনি কেন বেরিয়েছেন? যুবকের ক্রুদ্ধ আস্ফালন। পিস্তলটা কর্মীর বুকের দিকে তাক করা। কর্মীর নিরুত্তর। নাম চলতে চলতেছেই অন্তরে। বাঁচার আকুল প্রার্থনা নয়, আসন্ন মৃত্যুর পরপারে
তার কাছে যাওয়ার পরম নিশ্চিন্তি। বাঁচলে তোমার হয়ে আছি, মরলেও তোমার হয়ে থাকব। কি হলো? উত্তর দিচ্ছেন না যে। যুবকের কি ধমক! অকুতু ভয় কর্মী দীপ্ত কণ্ঠে জবাব দিলেন, আমি কে? কি জন্য এত রাত্রে এখানে সে কথা বলেছি। দাঁড়াও, তোমার কাজ তুমি করতে পারো। যুবকটিকে ঋত্বিক দাদা বলছেন, তোমার কাজ তুমি করতে পারো। যুবক একটু অবাক হয়ে শোধায়, ভয় করছে না তো আপনার? উত্তরে আসে, কিসের ভয়? এ পারে তার কাছে আছি, ও পারো তাই থাকবো, ভয় কিসের? এক পলক কি ভেবে যুবক হঠাৎ বিন্দু সরিয়ে মাটিতে চোখ নামায়। সসম্মানে রাস্তা ছেড়ে দিয়ে বলে, অনুরোধ করছি, এভাবে এত রাত্রে জঙ্গলের মধ্যে দিয়ে চলাফেরা না করাই ভালো। যুবকটি বলল যে এত রাত্রে এই জঙ্গলের ভিতর দিয়ে চলাফেরা করা না করাই ভালো। সুখের কথা এটাই, দিন বদলালে সেই দিনেই সেই যুবকটি ওই ঋত্বিক দাদার কাছে নিজের পরিচয় দিয়ে সদ্দীক্ষা গ্রহণ করে। গল্পটা বিভোর হয়ে শুনেছিলাম ময়নাপুর অধিবেশনের কেন্দ্রে প্রবীণ কর্মীর মুখে। একজন প্রবীণ কর্মী সেই আলোচনাটা করেছিলেন। আজ হঠাৎই অনেকগুলি মানুষকে একসাথে দেখে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে তার মুখে অনর্গল ঠাকুরের দয়ার কথা বেরিয়ে আসতে লাগলো। নামে মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষকে গ্রহণক্ষম করে। এই নামের উপরে আর কিছু নেই। সবাই এই আলোচনা প্রসঙ্গ আপনারা সবার সঙ্গে শেয়ার করবেন, যাতে সবাই শুনে আমার পরম দয়ালের দয়ার কথা। কি ভয়ানক রাস্তা, আর এই ভয়ানক থেকে কিভাবে রেহাই পাইয়া গেলেন? শুধু তো ঠাকুরের জন্যই, পরম পিতার জন্যই। আপনারা সবাই কাটা কাটা নাম করবেন, ইষ্টভীতি করবেন। এটা হলো ভ্রমণ যজন ধিক্কা। সেই ইষ্ট প্রসঙ্গটা হইল ভ্রমণ যাজন ধিক্কা। আজকে এখানেই রাখলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবার সঙ্গে শেয়ার করবেন। আর আপনাদের যদি ভালো লাগে সিদ্ধির পথ চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন। আজকে ইষ্ট প্রসঙ্গ এখানেই রাখলাম। জয় গুরু।